বাংলা বিষয় পাঠে তোমাদের স্বাগতম। আমরা ষান্মাসিক মূল্যায়নের সর্বশেষ ধাপে চলে আসছি। তবে আমাদের সিলেবাস সরকারি নির্দেশ অনুযায়ী যে সিলেবাস আসবে সেই সিলেবাস দিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। সুতরাং এর জন্য তোমাদেরকে ক্লাসের বাইরেও তোমাদের প্রস্তুতি নিতে হবে। তবে আমরা বাড়ির কাজ কথাটা বলবো না, যেহেতু আমাদের এই কারিকুলামে বাড়ির কাজ বলতে কোনো কিছু নেই। বাড়িতে কাজ করে নিয়ে আসবে এটা না, তোমাদের ক্লাসেই কাজটা করতে হবে। পরীক্ষার সময় আমরা সেই ক্লাসেই দেখব ব্যবহারিক কাজ। আর তাত্ত্বিক প্রশ্ন শিক্ষক করবে, কিন্তু আমরা নিজেরা সেই তাত্ত্বিক প্রিপারেশনের জন্য আমরা নিজেরাও তৈরি করেছি। ওকে, তো আমরা চলে যাচ্ছি একজন শিক্ষার্থীর কাছে তার উপস্থাপনা শোনার জন্যে। তার পরিচয় দিয়ে তার উপস্থাপনা শুরু করবে। আমার নাম হানিফা জান্নাত মাহফুজা, শ্রেণী অষ্টম, রোল নং 2, বিষয় বাংলা, শিরোনাম তাত্ত্বিক প্রশ্নের পৃষ্ঠার পেপার উপস্থাপন ও প্রদর্শন। তারিখ 20/5/2024। যাত্রা গল্পের লেখককে? উত্তর শওকত আলী। শওকত আলীর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর 1936 সালে। শওকত আলী কোন ধরনের লেখক ছিলেন? কথা সাহিত্যিক। নিচের গল্পাংশটুকু তার কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? যাত্রা উপন্যাস থেকে। কুলায় কালস্রোত কার লেখা উপন্যাস? শওকত আলীর। শওকত আলীর একটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। পূর্বরাত্রি পূর্বদিন। দক্ষিণায়নের দিন কোন ধরনের গল্প উপন্যাস? শওকত আলীর বিখ্যাত উপন্যাসের মধ্যে কয়টি উল্লেখযোগ্য উপন্যাসের নাম লেখো? প্রদূষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, পূর্বরাত্রি পূর্বদিন। পূর্বরাত্রি পূর্বদিন কার উল্লেখযোগ্য উপন্যাস? শওকত আলী। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? 2018 সালে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করবেন।